আমি ওসি সাহেবের সাথে কথা হয়েছে, এসপি সার্কেল সাহেবের সাথে কথা হয়েছে, ওনারা বলছেন আসামি ধরে দিবেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা সিলেট মহাসড়কে সাময়িক যানজট দেখা দেয়। রবিবার 12 এপ্রিল রাত 8:30টার দিকে শাপলাবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। সিএনজি শ্রমিক ইউনিয়ন 2359-এর সহসভাপতি আহত লুৎফর রহমান চৌধুরীকে প্রথমে চোখে মরিচের গুঁড়া ছুঁড়ে আক্রমণ করা হয়। পরে তিনি একটি বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার প্রতিবাদে রাত 10টার দিকে শ্রমিকরা হবিগঞ্জ রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রিয় শ্রীমঙ্গলবাসী, শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার এই 359-এর সহসভাপতি লুৎফর, তাকে মারাত্মকভাবে শ্রীমঙ্গলের একটি কুখ্যাত চোর পরিবার, ডাকাত পরিবার রুহেল সহ আরো রিপন সহ কয়েকজন মিলে তারা 5-7 জন দলবদ্ধ হয়ে সে প্রতিবাদী মানুষ, যে প্রতিবাদ করে সবসময়, তাকে আহত করা হয়েছে, তাকে হাত একটা কেটে দেওয়া হয়েছে, তার অনেকটা জায়গায় দাঁড় কোপ দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে তারা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হিসেবে তারা রাস্তা ব্যারিকেড করে ন্যায় বিচারের জন্য, আমরা আশা করি ওসি সাহেব আশ্বস্ত করেছেন, ইউনো মহোদয় আশ্বস্ত করেছেন, এসপি সার্কেল আশ্বস্ত করেছেন যে আগামী দিনের ভিতরেই ওনারা আসামিকে ধরে একটা পুরোপুরি একটি সুন্দরভাবে একটা সমাধান করে দেবেন এবং আসামিদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবেন। আজকে আমরা এখানে যে অনাকাঙ্ক্ষিত করছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আসছি। এখানের মধ্যে আমি গত আইন শৃঙ্খলা মিটিং এ ওই ছেলের নাম দিয়ে বলছি ওসি সাহেবকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু এই আসামিকে কেন গ্রেপ্তার করা হয় না এটা আমরা জানতে চাই। যদি এই 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা না হয় তা আমরা বুঝবো আমরা আগামীতে আবার বৃহত্তর আন্দোলন করবো। কারণ এই সন্ত্রাসীরা বারবার একটা পর একটা হাত কাটছে, পাও কাটতেছে, ছাড়াইতেছে, ওকে কেন পুলিশে পায় না এটা আমার প্রশ্ন। গ্রেপ্তার করতে হবে। আমরা এই তাদেরকে নিয়ে আমরা এই আন্দোলন নামবো। আমরা প্রশাসনের কেন ব্যর্থতা হয় জবাব দিতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা শ্রীমঙ্গল উপজেলা শাখা 359-এর জনাব হাজী কামাল হোসেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের ছোট বড় ভাই শামীম ভাই, ওনারা আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রশাসনের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন এবং রিপন এবং রুয়েল কুখ্যাত সন্ত্রাসী, ওনাদেরকে যদি 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট না করা হয় ঐক্যবদ্ধ হয়ে গোটা শ্রীমঙ্গলকে নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী আলোচনার মাধ্যমে। আমাদের অফিসার ইনচার্জ মহোদয় ছুটিতে আছেন, আমি ওসি তদন্ত হিসেবে দায়িত্বরত আছি। এখানে যারা দুষ্কৃতিকারী আমি তাদেরকে ওয়াদা করছি আগামী 24 ঘন্টার মধ্যে আমি তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায়, সর্বোচ্চ আইনের আওতায় আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানকার নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমাদের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি কামাল ভাই আছেন, আমাদের বিএনপির শ্রীমঙ্গল বিএনপির আহ্বায়ক নূর আলম সিদ্দিকী ভাই সহ এখানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সবাই ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করছেন। তাদের মাধ্যমে তারা বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে সহযোগিতা করবেন অপরাধীদের গ্রেপ্তার করার জন্য। আমরা ইনশাল্লাহ এই কথা আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। ইনশাল্লাহ রাস্তা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, রাস্তা স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ। আমরা আগামী 24 ঘন্টাতে অপরাধীদের আইনে আনবো ইনশাল্লাহ।